তো যেই কথা বলার জন্য আজকে ভিডিওটা শুরু করলাম, যারা আমার ফেসবুক পেজ ফলো করেন, যারা ইউটিউব চ্যানেল ফলো করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যেই কথা বলার জন্য আসলাম, আসলে চায়নাতে অলরেডি অ্যাডমিশন চলতেছে এবং অনেক ভার্সিটি অলরেডি অ্যাডমিশন ক্লোজ হয়ে গেছে, যেগুলো টপ ক্লাস ইউনিভার্সিটি সেগুলো অনেক নভেম্বর ডিসেম্বরের মধ্যে ফার্স্ট রাউন্ড শেষ করে ফেলে। তো সেকেন্ড রাউন্ড অলরেডি সুযোগ আছে এখনও। তো মাস্টার্স অ্যাডমিশন একটু কঠিন। মাস্টার্স অ্যাডমিশনের জন্য আপনার আগে থেকে প্রিপারেশন নেওয়া লাগবে, ফাইল রেডি করা লাগবে, কোন ধরনের কী ফাইল কী কী লাগবে সব কিছু যদি কারোর জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে মেল দিয়ে থাকি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকি, যে কোনো ধরনের ইনফরমেশন নেওয়ার জন্য আমাকে মেসেজ দিতে পারেন। আমি ভিডিওটা বাইরে করতে পারতাম, কিন্তু ভিডিওটা বাইরে করলে অনেক নয়েজি হবে, তো এই কারণে আমি রুমের মধ্যে করলাম। এখনও চায়নাতে ঠান্ডায় বলতে গেলে খুব বেশি না, দিনের বেলা ঠান্ডা পড়ে, দিনের বেলা একটু গরম থাকে, রাতের বেলার দিকে একটু ঠান্ডা হয়। তো যেটা বলতেছিলাম, এখন ব্যাচেলারের জন্য ম্যাক্সিমাম ফোকাসটা থাকে ব্যাচেলার স্টুডেন্ট। কারণ বাংলাদেশের সিচুয়েশন, যারা বাংলাদেশে আছেন তারা অবশ্যই জানেন, যে হয়তো অনেকে জানে না। আমি আজকে কিছু খরচের কথা বলবো, যে ভিডিওতে যে চায়নাতে আপনার কেমন ধরনের খরচ হয়। আসলে বলতে গেলে ঢাকাতে বিএসসি করতে গেলে মিনিমাম একটা ভার্সিটি, যেমন ডেফোডিলটার কথা বলি, ডেফোডিলে করতে গেলে মিনিমাম কম্পিউটার সায়েন্স হোক বা আদার সাবজেক্ট হোক, আপনার 5 লাখ থেকে 5.5 লাখ বা 6 লাখের মধ্যে, এবং শুধুমাত্র টিউশন ফিস এবং আদার্স থাকা খাওয়া সব কিছু মিলায় অনেক খরচ, কিন্তু যেটা আসলে অনেকে জানে না। এই কারণে চায়নার দিকে অনেকে ফোকাস করে না, কিন্তু চায়নাতে আসলে ঢাকার থেকে অনেক খরচ কম। যেটা আপনার ঢাকাতে থাকতে হলে মিনিমাম ডেফোডিলে যদি বিএসসি করেন, তাহলে আপনার 4 বছরে টোটাল থাকা খাওয়া দিয়ে অলমোস্ট 10 লাখ টাকা বা তার বেশি। কিন্তু চায়নাতে অনেক ভার্সিটি আছে যেগুলো ফুল ফ্রি স্কলারশিপ প্রোভাইড করে। অনেকে আসলে বলে যে আপনার চায়নাতে ডর্ম ফি ফ্রি আছে কিনা, এরকম এজেন্ট আসলে অনেক কথা বলে থাকে, কিন্তু আসলে আমি বিশ্বাস করি না যে চায়নাতে ব্যাচেলারে কারণ চায়নাতে আমি দীর্ঘ বছর আছি, তো চায়নাতে যে ডরমেটরি ফি ফ্রি এরকম আসলে আমার জানা মতো নেই। মাস্টার্সের জন্য আছে, এবং ব্যাচেলারের জন্য ডরমেটরি ফি ফ্রি এটা আমার জানা নেই, থাকতে পারে, এটা আমার জানার বাইরে। তো যাই হোক, যে যাই বলে বলুক, কিন্তু আসলে আপনারা চায়নাতে আসলে আমি বলি, যদি আপনি ফুল ফ্রি স্কলারশিপ পান, তাহলে তাহলে কী হবে, ফুল ফ্রি স্কলারশিপ পাইলে, যেমন কিছু কিছু ভার্সিটি আছে, আমি 3টা ভার্সিটি নিয়ে কাজ করছি এখন। তো ওই ভার্সিটিগুলো আপনার করে কি, যে পাস ফেল ডাজেন্ট ম্যাটার, আপনার 4 বছরের স্কলারশিপ থাকবে, কোনো টাকা দেওয়া লাগবে না, এবং পাস করলে স্কলারশিপ থাকবে। এবং একটা ভার্সিটি ইভেন এই বছর দিচ্ছে আপনার স্টাইপেন্ডও দিচ্ছে, যদি একটা ভালো রেজাল্ট থাকে, ভালো সিজিপিএ হয়, তাহলে আপনার প্রতি মাসে বাংলাদেশ টাকা 8 থেকে 10 হাজার টাকা দেয়, এবং থাকা খরচ বছরে 25,000 টাকা, এবং কোনো 4 বছর কোনো টিউশন ফি লাগতেছে না। তো এবারে আপনার মেলায় খাওয়া ধরলাম আপনি 4,000 সামথিং, 4,000 5,000 টাকা ম্যাক্সিমাম মাসে খাওয়া খরচ, কারণ একা খাইলে ওরকমই খরচ হবে। তো এবারে আপনি মাসে 1 লাখ টাকা, তো 4 বছরে 4 লাখ টাকা, 4 লাখ টাকায়, এবং আসার সময় যদি 1-2 লাখ টাকা, যার কাছ থেকে যে যার থেকে যোগাযোগ করবে, যে যেভাবে নিবে, তো এটা এখন দেওয়াই লাগবে। আমি নিজেও আসছি, নিজেও দিয়ে আসছি, তো এটা মেনে নিতেই হবে। তো এটা হলো আপনার, তাহলে এবারে 6 লাখ টাকা আপনি বিদেশে আপনি পড়াশোনা করছেন, এবং আপনি বাংলাদেশে একটা কথা বলি, যে এখানে আসলে প্লাস পয়েন্ট কী হবে। তো এখানে আসলে যারা আসবে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা ট্রাই করবেন যে বিদেশি কোনো বন্ধু বানাইতে, তাদের সাথে ঘুরতে ফিরতে, যাতে আপনার অ্যাটলিস্ট ইংলিশটা ইম্প্রুভ হয়। যদি এখানে আসে সে বাঙালিদের সাথে মিশেন, বাঙালিদের সাথে ঘুরেন। এটা আমার একটা বড় ভাই সাজেস্ট করছিল যখন আমি চায়নাতে আসলাম। সে আসলে তার কিছু কিছু কথা আমি অনেক সময় স্মরণ করি। যাই হোক, তো তিনি অনেক ভালো ভার্সিটিতে, চায়নার টপ ইউনিভার্সিটিতে আছে। তো তার কাছে আমি কিছু কথা জিজ্ঞেস করছিলাম, যে ভাই আসলে আমি কীভাবে, আমি তো আসছি, আমি কোনো গাইডলাইন জানি না, কীভাবে চলতে হবে আমাকে। তো সে আমাকে কিছু কিছু কথা খুব শর্টে বলছিল, কিন্তু অনেক গভীর কথা। সে বলছিল যে, শিমুল দেখো, তুমি দেশের বাইরে আইছো, তো দেশে অনেক বাঙালির সাথে মিশছো, অনেক বন্ধুবান্ধব আছে, সব কিছু আছে, কিন্তু এখন দেশের বাইরে আইছো, যে কোনো ধরনের ফ্যাসিলিটি, যে কোনো ধরনের, তুমি চাইলে চাইনিজ ফ্রেন্ড বানাও, আদার্স ফ্রেন্ড বানাও, তাদের সাথে ঘুরো ফিরো, ইংলিশে কথা বলো, ভুল হোক, ডাজেন্ট ম্যাটার, কিন্তু তোমার যাতে ইংলিশটা ইমপ্রুভ হয়, যাতে ইংলিশ একটা লেভেল হয়, কারণ পরবর্তীতে তোমার ইংলিশ ছাড়া কখনোই কোনো কিছু করতে পারবে না, কারণ তোমার এখানে স্টাডি সব কিছু ইংলিশে, ফিউচারেও সব কিছু ইংলিশে হবে। তো তুমি চেষ্টা করো যাতে ফরেন ফ্রেন্ড বানাইতে, বাঙালিদের থেকে যতটুকু মিশতে হয়, যত বন্ধুবান্ধব ঠিক ততটুকুই। কিন্তু ম্যাক্সিমাম বাইরে ঘুরতে গেলে বা করতে গেলে চেষ্টা করো যে চাইনিজ বন্ধু হোক বা অন্য কোনো বন্ধু হোক যাদের ইংলিশ আছে, অন্য কোনো কান্ট্রি, যাতে ইংলিশটা সবসময় ব্যবহার হয়। তো আসলে আমার এটাই রিকোয়েস্ট, যারা দেশের বাইরে আসবেন তারা সবসময় চেষ্টা করবেন যাতে ইংলিশে কথা বলার এবং ইংলিশটা ব্যবহার করার। তো সেই হিসাবে আপনি ফ্রেন্ড করবেন। যাই হোক, যে খরচের কথা বলছিলাম, তো এরকম 3টা ভার্সিটি আছে। একটা ভার্সিটি আপনার সব কোনো টাকা পয়সা না, আপনি যদি সিলেক্ট হন তারপরে অ্যাপ্লিকেশন ফি, তার আগে কোনো অ্যাপ্লিকেশন ফি নাই। কিছু ভার্সিটি আছে অ্যাপ্লিকেশন ফি আগে দেওয়া লাগে।
তো আসলে আমার আমার মতে আমার থেকে যারা যোগাযোগ করে তাদেরকে আমি সাজেস্ট করি 1টা থেকে 2টা ভার্সিটি এপ্লাই করতে। আমি নিজেই মাস্টার্সে এপ্লাই করছি 5টা থেকে 6টা ভার্সিটি। কারণ আসলে বলা যায় না, এখন চায়না দিন, দিন স্ট্রিক্ট হচ্ছে, রুলস রেগুলেশন চেঞ্জ হচ্ছে। কারণ কখন কি হয় না হয় এটা আসলে বলা যায় না। কার কপালে কি আছে, স্টিল নাও আমি মানে ওয়েট করতেছি আমার মাস্টার্স অ্যাডমিশনের জন্য। তো সব কিছু মিলায় এটাই যে যারা ব্যাচেলারে আসবেন, ব্যাচেলারে আসলে হবে কি যে আপনার একটা অ্যাবিলিটি হবে, তারপরে আপনি মাস্টার্সে নিজেই বুঝতে পারবেন কোথায় গেলে ভালো হবে কি না হবে। অনেকে আবার এটা চায়না গেটওয়ে হিসেবে ব্যবহার করে, যে চায়নাতে আসার পরে তারপরে ইউরোপ কান্ট্রি মুভ করে। তো এই ক্ষেত্রে একটু ফ্যাসিলিটি ভালো থাকে, কারণ অলরেডি আপনি বিদেশে, বাইরের দেশে আপনি বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করছেন এবং পরবর্তীতে আপনি আবার অন্য কান্ট্রিতে যাবেন। তো এই ক্ষেত্রে আপনার জন্য অবশ্যই ফ্যাসিলিটি একটু অন্যরকম হবে। তো এটা আমার বলার ছিল আসলে যে চায়নাতে খরচ খুবই কম, আপনারা চাইলে দেখতে পারেন। তবে আমার থাকবে যে আমি আসলে এজেন্ট সাজেস্ট করি না, কারণ আমার অনেক অভিজ্ঞতা আছে। আমার পূর্ববর্তী ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে আসলে এজেন্ট সাজেস্ট করি না অনেক কারণে। কারণ এজেন্ট বলে কারে এক, তারপরে এক ভার্সিটি বলে দেয়, আরেক ভার্সিটি বলে কোনো সুযোগ নাই, এ নাই তা নেই। আসলে এটা একটু কঠিন মেনে নেওয়া, কারণ এক ভার্সিটি বলে এক সাবজেক্ট এবং ইভেন অন্য সাবজেক্টে ঢুকায় দেওয়া অনেক স্টোরি আছে, যেগুলো আসলে আপনারা একটু ঘেটাঘেটি করলেই মানে অনলাইনে দেখলেই বুঝতে পারবেন যে কী অবস্থা। তো আমি বলবো যারা চায়নাতে থাকে তাদের সাথে অ্যাটলিস্ট যোগাযোগ করুন, তাহলে প্রপার ইনফরমেশন এবং সবসময় তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন। কিন্তু এজেন্ট একটা ফাইল নিয়ে তারপরে আর কি বলে হ্যাঁ হচ্ছে বাট কোনো আপডেট দেয় না। ইভেন অ্যাপ্লাই যে করছে, কোথায় অ্যাপ্লাই করছে, কী করছে, কোনো ফাইলই দেয় না। তো এটা একটা ভুল, কারণ আপনাকে জানতে হবে যে কোন ভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করছেন, কোন ভার্সিটি কী দেখি অবস্থা, সব কিছু জানার পরে তারপরে আপনি যদি আগান তাহলে আপনার জন্য এটা অনেক ভালো হবে। তো যাক, ভিডিও বড় করবো না, জাস্ট একটা কথাই বলবো যে আপনারা যারা আসতে আগ্রহী চায়নাতে, তারা অবশ্যই চেষ্টা করবেন যে চায়নাতে যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে, তাহলে আপনি সঠিক ইনফরমেশন পাবেন এবং পরবর্তীতে আপনার এটা অনেক ভালো হবে। তো খরচ খরচা এরকমই, আপনার খুব বেশি আহামরি না। আপনার আসার সময় হয়তো 1 থেকে 2 লাখ টাকা প্লেন ফেয়ার দিয়ে সব ভিসা প্রসেস সব কিছু 2 থেকে 2.5 লাখ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনি ভার্সিটিতে যাওয়ার পরে ভার্সিটিতে অল্প কিছু খরচ আছে, হয়তো একবারে ডরমেটরি ফি পে করা লাগে 1 বছরের, তারপরে ইন্স্যুরেন্স ফি আছে, তারপরে মেডিকেল ফি দেওয়া লাগে না। বাংলাদেশে যে মেডিকেল করবেন ওই রিপোর্টটা সাথে করে নিয়ে আসবেন, ওটা হলে এখানে ওকে। এবং জাস্ট ভিসা ফিটা দেওয়া লাগবে, ভিসা করা লাগবে। এই টুকটাক কিছু খরচ দিলে মোটামুটি তারপরতেই চলা সম্ভব। তো আপনারা চেষ্টা করবেন ভালো কোনো ভার্সিটিতে আসার, যেই ভার্সিটিগুলো আসলে মানে আমি পড়াশোনা করছি, আমার রেজাল্ট ভালো কিন্তু স্কলারশিপ নেই, অনেক টাকা পে করতে হয়, যেমন আমাদের ভার্সিটি। আমি নেক্সট টাইমে আমাদের ভার্সিটি প্রেফার করবো না, কারণ আমাদের ভার্সিটি অনেক ধরনের মানে কী বলে, যেটা শয়তানি যেটা শুরু করছে আসলে। এই ক্ষেত্রে স্কলারশিপ, আপনার ভালো রেজাল্ট তারপরে স্কলারশিপ টেকা রাখা কঠিন। তো এক্ষেত্রে আপনি যদি একটু রেজাল্ট খারাপ হয় তখন অনেকগুলো টাকা পে করতে হয়। তো এই কারণে আমি এখন আমাদের ভার্সিটি সাজেস্ট করতে না কোনো স্টুডেন্টকে, আমি অন্য ভার্সিটি নিয়ে কাজ করতেছি। তো পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে। তো এই ভিডিওতে যদি আপনার উপকৃত হয় বা কোনো ধরনের কোনো জানা বা তথ্য জানার কোনো আগ্রহ থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন এবং ফেসবুকে দেখে থাকলে মেসেজ দিতে পারেন, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময় দিয়ে থাকি। তো হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।